1994 সালে ইউনেস্কো এবং আইএলও এর মধ্যে একটি যৌথ সম্মেলনে 100টি দেশের মধ্যে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ঘোষণা করা হয় শিক্ষকরা হবে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং শিক্ষকদের পিছনে সর্বোচ্চ সম্পদ ব্যয় করতে হবে। তাহলে ইউনেস্কো এবং আইএলও এর মতো এরকম একটা সংস্থা যদি আমাদের শিক্ষকদের রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার অধিকারী হিসেবে ঘোষণা দিতে পারে, তাহলে আমরা কেন আজকে বাংলাদেশে এসে, উন্নত বিশ্বে এসে, ডিজিটাল যুগে এসে এত বৈষম্যের শিকার হব? আমরা কেন আজকে এত পিছিয়ে পড়ব? মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার, আমরা শতভাগ বিশ্বাস করি যে আপনি আমাদের দিকে গভীরভাবে আমাদের সমস্যাগুলো উপলব্ধি করবেন। আমরা বিশ্বাস করি আপনি আমাদের ছোট ছোট স্বপ্নগুলা গভীরভাবে উপলব্ধি করে আমার বাস্তবায়ন করবেন। আমরা এটা শতভাগ বিশ্বাস করি। শিক্ষকরা জাদুঘর কারিগর হিসেবে বলতে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, জজ কেউ জন্ম থেকে হয় না। এই বীজগুলা বুনতে হয় শিক্ষকদের। আমরা শিক্ষকরাই যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, জজ বড় বড় পেশাজীবীদের বীজ বুনি, তাহলে কেন আমরা আজকে নিজেদের সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারি না? কেন রিক্সাওয়ালা নিম্নবিত্ত পরিবারের সন্তানরা ভালো ভালো স্কুলে পড়ে, আমরা কেন আমাদের সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করতে পাঠাইতে পারি না? এর চেয়ে বড় কষ্ট আমাদের মতো মহান পেশার শিক্ষকদের আর কি হতে পারে? শিক্ষকদের ত্যাগের বিনিময়ে একটি জাতি উন্নতি এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। তাহলে আমরা কেন পারি না আমাদের নিজেদের আশা স্বপ্নগুলোর প্রতিফলন ঘটাতে? আমরাও তো রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ, আমাদেরও আশা আছে, স্বপ্ন আছে। আমরা আশা দেখি, স্বপ্ন দেখি, আমাদের